আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে ভিডিওটি অন্য দিনের থেকে একটু আলাদা বা ভিন্নধর্মী হতে চলতেছে, কারণ আজকে আমার হাতে দেখতেছেন যে খাতা কলম। তো আজকের ভিডিওটি মূলত একটা বাজেট নিয়ে কথা বলবো, একটা বাজেট অ্যানালাইজ করবো এবং এটি বাস্তবতার সাথে মিলিয়ে দেখবো। তো এখন আমার অনেকেই বলতে পারেন যে আপনি কি আবার কোনো সংসদ সদস্য হলেন নাকি কোনো স্পিকার নাকি কেডার যে বাজেট নিয়ে কথা বলবেন, বাজেট নিয়ে কথা বলার তো আমার অধিকার নাই। তো আসলে হ্যাঁ, আমি কোনো সংসদের বাজেট নিয়ে বা কোনো দেশের বাজেট নিয়ে কথা বলতেছি না, এটা হচ্ছে একটা মালিকানাধীন মানে পার্সোনাল বাজেট নিয়ে কথা বলবো বা অ্যানালাইজ করার চেষ্টা করবো। তো আমি আজকে গতকাল রাতে একটা নিউজ দেখলাম, নিউজ ফিল্ডে আমার ফেসবুকে একটা আসলো যে বিশ্বের প্রথম হচ্ছে ট্রিলিয়নার হওয়ার ইতিহাস গড়লেন হচ্ছেন ইলন মাস্ক। মানে তিনি প্রথম বিশ্বের মধ্যে ট্রিলিয়ন সম্পদের মালিক হলেন। তো এই অবস্থায় এটাই আমি অ্যানালাইজ করার চেষ্টা করব। এখন ট্রিলিয়নার এটা তো হিসাব বুঝবেন না, কারণ এটা হচ্ছে বৈদেশিক বা একটা ডলারের রূপান্তর, তো এগুলা তো সাধারণ মানুষ বুঝবে না। তো এখন 1 ট্রিলিয়ন মানে কত, মানে এর আগেও কিন্তু অনেক মিলিয়নার্স ছিল, বিলিয়নার্স ছিল বা অনেক কিছু ছিল, কিন্তু এবার ফার্স্ট টাইম ট্রিলিয়ন সম্পদের মালিক হলেন হচ্ছে ইলন মাস্ক। এখন 1 ট্রিলিয়ন সম্পদ এটা তো কতটুকু, এটা তো সাধারণ মানুষরা বুঝবে না, যারা ফেসবুক ইউটিউব চালান বা ইয়ং বয়স তারা হয়তো বুঝলেও সাধারণ মানুষ বুঝবে না। তো এটা তো বুঝতে হবে। তো বাংলাদেশের মুদ্রায় যদি এটা আমরা কনভার্ট করি, তো কনভার্ট করলে 135 লাখ 20,000 কোটি টাকা, এটা চিন্তা করেছেন। অপরদিকে আমাদের এবারে 25-26 অর্থ বছরে আমাদের বাংলাদেশে, পুরো বাংলাদেশের হচ্ছে 18 কোটি মানুষের বাজেট কত জানেন? 25-26 অর্থ বছরে হচ্ছে 7,90,000 কোটি টাকা বাজেট, মানে এক বছরের জন্য এটা বাজেট আর কি, যেটা মানুষের জন্য বা উন্নয়নের জন্য, রাষ্ট্রের জন্য এটা। তো তার যে সম্পদ এখন বর্তমান আছে, তো ইলন মাস্কের এটা পার্সোনাল মালিকানাধীন যে সম্পদ, এই সম্পদটাতে যদি পুরো বাংলাদেশে 18 কোটি মানুষকে যদি এভাবে বাজেটে কোনো তার কারো কাছ থেকে যদি ভ্যাট ট্যাক্স কর কোনো কিছু ফি না নিয়ে যদি সরকারি কর্মকর্তা কর্মচারী সাধারণ মানুষের যদি জীবিকা নির্বাহ এবং দেশের উন্নয়নে, রাষ্ট্র উন্নয়নে যদি কাজ করা হয়, তাহলে তার এই সম্পদ শেষ হতে 16 বছর সময় লাগবে, এবং কারো থেকে কোনো কিছু না নিয়ে 16 বছর লাগবে শুধু তার সম্পদটা শেষ করতে। আর যদি তার কথা বলি যে সে যদি বসে থাকে খায়, তাহলে কত বছর লাগতে পারে? তাহলে সে যদি দৈনিক যদি 47 কোটি টাকা যদি খরচ করে, বিলাসবহুল জীবন পার করে, তারপরে সে 47 কোটি টাকা করে যদি প্রত্যেক দিন পার ডে 47 কোটি টাকা যদি সে খরচ করে, তারপরে তার সম্পদ শেষ করতে বা সর্বনিম্ন হচ্ছে 700 বছর সময় লাগবে। কি একটা মানুষ কি 700 বছর বাঁচবে? না, বাঁচবে না। তাহলে সে আর এতগুলো টাকা সে খরচও করবে না। সে যদি সারা জীবন যদি আর ইনকামও যদি না করে, তাহলে 700 বছর পর্যন্ত 1 টাকা যদি সে ইনকাম না করে, তারপর 700 বছর পর্যন্ত খাইতে পারবে, প্রত্যেক দিন হচ্ছে 47 কোটি টাকা করে খরচ করে। তো এখন আমি যদি এখন প্রশ্ন করি যে এখন তাহলে কি ইলন মাস্ক সবচেয়ে ধনী নাকি আপনি বেশি ধনী? তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি এই রাতে কি এই যে কিছু শুকনা মুখটা বা হচ্ছে অন্য কিছু খাওয়া দিয়ে এসে ভিডিও করছেন নাকি? না, আমি ওইসব কোনো কিছুই খাইনি, আমি বাস্তব কথার কথা বলতেছি যে আসলে আমরা যেহেতু মাছ হতে বাঙালি, তাই আমি মাছ এবং ভাত খেয়ে আমি ভিডিওটা বানাতে আসি। তো আমি যে কারণে আমি কথাটা বললাম যে একটা মানুষ বাঁচে কতদিন, এখন বর্তমান জামানায় যে 70 বছর 80 বছর বা পৃথিবী গড় আয়ু, মানুষের গড় আয়ু কত? 80 বছর ধরলাম। তো 80 বা 100 বা 150 বা সে ইলন মাস্ক 200 বছর বাঁচলো, কিন্তু তার যে এখন বর্তমান সম্পদ আছে, তার কিন্তু 700 বছর পর্যন্ত খাইলেও বা বসে খাইলেও কিন্তু তার সম্পদ ফেরাবে না। তাহলে এখন আমি শিক্ষিত হয়ে কেন মুখ্যের মতো প্রশ্ন করতেছি যে আসলে আপনি ধনী না ইলন মাস্ক ধনী? তো এটা আবার বলার কি আছে? তো সব কিছু তো অলরেডি তার বাজেট, তার অর্থ সম্পদ সব কিছু উপস্থাপন করলেন। আবার এখন এখানে প্রশ্ন করা কি আছে যে আসলে ইলন মাস্ক ধনী না আমরা ধনী? এটা বলার কি আছে? তো আমি এই জন্য বললাম যে আপনি যদি একটা ওই যে আনিসুর রহমান আশরাফি হুজুর বলছিল না যে তুমি যদি পুরো পৃথিবী পেয়ে যদি আল্লাহকে চিন্তা না পারো, আল্লাহকে যদি বুঝতে না পারো, তাহলে তোমার এই পুরো পৃথিবী পাওয়া এটা হচ্ছে ব্যর্থতা। আবার তুমি যদি পুরো পৃথিবী হারায় যদি আল্লাহকে পাও, তাহলে সেটা হচ্ছে তোমার সফলতা। আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায়, কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায়, কিছুই হারায়নি। তো সেক্ষেত্রে আমি বলছি, কারণ ইলন মাস্ক হচ্ছে কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী, কিন্তু না, মুসলিম না। তো সেক্ষেত্রে আমি বলতেছি যে সে ট্রিলিয়নার হতে পারে, কিন্তু আপনি মুসলিম, তাহলে সে অবশ্যই তার থেকে তো আপনার ভ্যালু বেশি, কারণ আপনি ও হচ্ছে এখানে ট্রিলিয়নার এবং পৃথিবীতে সর্বোচ্চ আছে কত বছর? 100 বছর। আর তার জীবনে অর্ধেক চলে গেছে, তার এখন বাকি আছে ধরেন তারপর 100 বছর বাঁচলো, তার 100 বছরের জন্য সে ট্রিলিয়নার বা বিলিয়ন জীবন পার করবে এতটুকু। কিন্তু আপনি মুসলিম, কারণ মৃত্যুর পর হচ্ছে একটা মুসলিম হচ্ছে জান্নাতে যাইতে পারবে। আর ইসলামে বলা আছে বা কোরআনে বলা আছে যে তাকে জান্নাতে প্রবেশ করতে হলে তাকে অবশ্যই মুসলিম হতে হবে, সেখানে কিন্তু মুসলিম না। সেক্ষেত্রে আমি বলবো যে
আপনি এখনো ধনী আছেন, কারণ সে আল্লাহর আসমানের নিচে বসবাস করে, আল্লাহর ভূমিতে বসবাস করে, আল্লাহর দেওয়ার নিঃশ্বাস, অক্সিজেন সবকিছু নিচে এবং আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করে তারপরে সে এত কোটি টাকার মালিক হওয়ার পরও সে আল্লাহকে চিনতে পারেনি, তাহলে এটাতে আর ব্যর্থতা কি হতে পারে? এর চেয়ে আপনার যদি 1 লাখ টাকা থাকে তারপর আমি বলবো যে আপনি সুখী এবং তার থেকে অনেক ধনী, কারণ আপনি সবকিছু বোঝেন, আল্লাহকে চিনতে পারছেন। কারণ আর সে চিনতে পারেনি, এত মিলিয়নার হয়ে চিনতে পারেনি। তাহলে এখন যদি তার এতগুলো মিলিয়নার বা বিলিয়নার ট্রিলিয়ন টাকা আছে, এখন যদি সে যখন আজরাইল আসবে তার কাছে, কারণ প্রত্যেক মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টার, এটা তো বিশ্বাস করেন। ভবিষ্যতে জান্নাত জাহান্নাম এটা অনেকে বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক। যার ইমান শক্ত আছে, ভালো আছে, মজবুত আছে, কোরআনের শিক্ষা বা জ্ঞান আছে, তারা একমাত্র জানবে। কিন্তু ম্যানেজ মডার এটা তো 100% বিশ্বাস করবে, এটা মানে অবিশ্বাসে কোনো কিছু নেই। কারণ পৃথিবীতে আরও আগে যখন প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তি যারা ছিল তারাও কিন্তু মারা গেছে, যেমন হচ্ছে ফেরাউন, নমরুদ, কারণ তারাও কিন্তু মারা গেছে। কিন্তু তাদের কিন্তু সম্পদের তুলনায় কিন্তু ইলন মাস্ক কিছুই না। তাদের যে পরিমাণের সম্পদ ছিল, অর্থ সম্পদ ছিল, যে কারণের সম্পদের যে একটা সিন্দুক বলেন বা হচ্ছে একটা গোডাউনের যে পরিমাণ তাদের সোনা টাকা পয়সা ছিল, তো এইসব শুধু চাবি বহন করার জন্য 60টি করে উট লাগতো, শুধু তার চাবি বহন করার জন্য। তার তুলনায় বলা যায় যে পুরো পৃথিবী বা অর্ধজাহানের পৃথিবীর শাসনকর্তা ছিলেন তারা। তো এরকম ফেরাউন, নমরুদ, কারণ তারা এত পরিমাণ সম্পদ ছিল যে তাদের সম্পদ, ক্ষমতা, প্রভাব এত পরিমাণে ছিল যে তারা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে মানে যুদ্ধ ঘোষণা করছিল। তো সেই তুলনায় এই যে ইলন মাস্ক তো কিছুই না, কিন্তু তারাও ধ্বংস হয়ে গেছে। দেখেন, কিন্তু তারাও ধ্বংস হয়ে গেছে, তারা পৃথিবীতে টিকতে পারেনি এত টাকার মালিক হওয়ার পরও। তারা গ্লাস দিয়ে বন্দি থাকার পরে যেন আজরাইল কোনোভাবে না প্রবেশ করতে পারে, তারপরে কিন্তু দেখেন আজরাইল তো আসবেই, কারণ এটাই এখন নীলার কথা। তো এটা যদি তারা বুঝতে না পারে, আর আপনি এটা বুঝতে পারেন, তার মানে অবশ্যই আপনি ইলন মাস্কের থেকে ধনী, এটা আমি 100% বলবো। কারণ জান্নাতে যাওয়ার প্রথম শর্তই হচ্ছে ইমান আনতে হবে। এখন আপনি তো ইমান আনছেন, এখন কিন্তু আপনি বলবেন না আমি তো আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়, কারণ আমি অনেক পাপ করছি। আপনি সগীরা কবিরা শুধু শিরক বাদে যেই কোনো পাপ করার পর কোনো না কোনো একদিন আপনার ওই পাপের শাস্তি ভোগ করার পর আপনি জান্নাতে যাইতে পারবেন। কিন্তু সে তো ইমানই আনেনি, তাহলে কিভাবে জান্নাতে যাইতে পারবে? তাহলে এই প্রেক্ষাপটে এখন আমাকে অনেকেই বলতে পারেন যে তাহলে ভাই কি আমরা কি সম্পদ অর্জন করবো না, আমরা কি টাকা পয়সা ইনকাম করবো না? হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা ইনকাম করতে হবে, কারণ ইসলামও তো বলেছে যে তোমাদের অর্থ সম্পদ না থাকলে তোমাদের হচ্ছে গুনার মধ্যে বা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, এবং হচ্ছে তোমরা চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো করবে। প্লাস হচ্ছে তোমাদের অর্থ সম্পদ না থাকলে তোমাদের ইবাদতে মজা পাবে না। মানে কারণ ইসলাম শুধু এই যে নামাজ, রোজা, কালেমা, রোজা এগুলোই শুধু সীমাবদ্ধ না। আপনি যদি স্ত্রীর ভরণ পোষণ নেন, আপনার ফ্যামিলি ভরণ পোষণ নেন, আপনি যদি হজ করেন, জাকাত দেন বা আপনি দান করেন, এটাও তো ইসলামের মধ্যে, এটা ফরজের মধ্যে পড়ছে। ইসলামের মানে 5টি যে মূল ভক্তি, তার মধ্যেও তো হজ, জাকাত এগুলো আছে। তার মানে অবশ্যই আপনাকে এসব করতে গেলে কি করতে হবে? আপনাকে সম্পদ অর্জন করতে হবে। তাই এই জন্য বলতেছি যে সম্পদ অবশ্যই অর্জন করতে হবে, সম্পদ ছাড়া তো কোনো কিছুই হবে না আপনার। কারণ সম্পদ না থাকলে আপনার আত্মীয় স্বজন আপনার থাকবে না। আর ইসলামে সবচেয়ে বড় একটা যেটা ফোকাস দিয়েছে যে আত্মীয়তা বন্ধন টিকিয়ে রাখা, এটাও অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার যদি সম্পদ না থাকে, কিন্তু এখন আজকাল সমাজে বা আমাদের বাংলাদেশে কেউ আত্মীয়তা আপনার খোঁজখবর নেবে না যে আপনি বেঁচে আছেন না মারা গেছেন বা এরকম। কিন্তু আপনার একটু টাকা পয়সা হোক, আপনাকে সবাই মাথায় রাখবে এরকমটা। তো এই জন্য বলতেছি যে অবশ্যই সম্পদ অর্জন করতে হবে, কিন্তু আপনার এত সম্পদের প্রয়োজন নেই। ইলন মাস্কের যে পরিমাণ সম্পদ আছে, যেটা সে সারা জীবন বসে খাইলেও যদি এই সম্পদটা অর্জন করে যদি সে ইমান আনতে পারতো বা আল্লাহকে চিনতে পারতো, তাহলে আমি বলতাম যে আপনার থেকে সে সফল। কিন্তু সে তো মেন তার প্রভুকেই চিনতে পারে নাই, তাহলে এত সম্পদ তার পৃথিবীর এই নিঃশ্বাস নিয়ে, অক্সিজেন নিয়ে তার পৃথিবীতে বসবাস করে, তাহলে এটা সম্পদ নিয়ে কোনো নাই। কারণ আমাদের নবী আমলে, সাহাবিদের আমলে, উসমান, তারপর ওদের মানে খলিফাদের এবং সাহাবিদের, তাদেরও কিন্তু অনেক সম্পদ ছিল। কিন্তু তারা কি সম্পদের মোহ পড়ে কি আল্লাহকে ভুলে গেছে বা ইসলাম থেকে দূরে চলে গেছে? কোরআন কি সরে ফেলে দিছে? না, তারা এই সম্পদকে এবং সাধারণ মানুষের মাঝে বিলীন করেছে, দান করেছে, খয়রাত করেছে। এবং তারা জানে যে এই 1 টাকা সম্পদ আমি কবরে নিয়ে যাইতে পারবো না, তাহলে আমি অযথা এত সম্পদ নিয়ে কী করবো? তারা চায় যে প্রচুর, তারাও ব্যবসা করছে, তারাও ধনী হয়েছে, তারাও রাজনীতি করছে, তারাও সব কিছু করছে। এই জন্য কিন্তু তারা 1 টাকা সম্পদও কবরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেনি বা আল্লাহকে ভুলে যায়নি। এই সম্পদ তাদেরকে গ্রাস করতে পারেনি, সম্পদের থেকে তাদের ইমান মজবুত ছিল। ঠিক ওই রকমটা তারাও কিন্তু দান খয়রাত করছে। কিন্তু আপনাকে তো সম্পদ দিলে আপনি তো ওই এখানে একটা বাসা করবেন, ওখানে বিল্ডিং করবেন, ওখানে ব্যাংকে টাকা রাখবেন। কিন্তু এভাবে যদি আপনি টাকা সব কিছু রেখে যদি মারা যান, তাহলে এত সম্পদের হিসাব দিতে তো আপনার শেষ হবে। হ্যাঁ, আপনার এই সব সম্পদ আপনার নিজের পরিশ্রমে অর্জন করছেন, তারপরেও তো এগুলো তো হিসাব দিতে হবে। এই জন্য
এই আপনার সম্পদের হিসাব দিতে দিতে কিন্তু আপনার আগে কিন্তু আপনার প্রতিবেশী বা সে যে গরিব ব্যক্তিটি সে আগে যাইতে পারবে। এই জন্য যে মরার আগে অবশ্যই সম্পদকে কমিয়ে যাওয়াই বেশি ভালো হবে। কারণ আমি বলবো যে সম্পদের হিসাব দিতে 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 দেখবেন যে আপনার আগে গরিবেরা জান্নাতের সব কিছু মানে ঘ্রাণ স্বাদ উপভোগ করতেছে, কিন্তু আপনি এদিকে আপনার হিসাবই শেষ হয়নি। তো এই জন্য এত টাকা, কোটি কোটি টাকার প্রয়োজন নেই। তো তাই আমি মনে করি যে ইলন মাস্কের থেকে এখনও আপনি শতগুণে আপনি ধনী আছেন এবং ভালো আছেন, এটাই আমি মনে করি। কারণ সে টাকা দিয়ে আজাইল আটকাতে পারবে না, ফেরেস্তা মুনকার নকিরে আটকাইতে পারবে না, বা কোনো কিছু ঘুরতে পার করতে পারবে না, সে তার দুনিয়ায় শেষ। কিন্তু যেখানে যুগের পর যুগ, বছরের পর বছর অনন্তকাল থাকতে হবে। কারণ আমাদের দুনিয়াতে যেগুলো আছে, টাকা পয়সা, জমি, ধন সম্পদ বা যেগুলো আসবাবপত্র আছে, এগুলো হচ্ছে আমাদের নিয়ামত। এই নিয়ামতগুলো আমাদের ভোগ করে আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি এবং আল্লাহর যেন ইবাদতে মজা পাই, এগুলো এই জন্য। যেমন স্ত্রী, এটা হচ্ছে একটা নিয়ামত, বা আমাদের বংশ কীভাবে বিস্তার হয়। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কী জন্য সৃষ্টি করছে, আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কিন্তু এখন এই আল্লাহর নিয়ামত পায় যদি স্রষ্টাকে ভুলে যান, তাহলে সেইটা আমার কাছে মনে হয় কোনো কাজে আসবে না। তো এটাই আমি বলি। তাই আমাদের দিন এবং দুনিয়া দুটি সামঞ্জস্যের মধ্যে চলতে হবে। কারণ আপনার ইনকামও প্রয়োজন, কারণ আপনার কুরবানি আছে, হজ আছে, জাকাত আছে, স্ত্রী ভরণ পোষণ আছে, ফ্যামিলি ভরণ পোষণ আছে, এটাও আপনার ইবাদত এবং এটাও আপনাদের মধ্যে ফরজের মধ্যেও আছে ইসলামে। তো সেক্ষেত্রে সব কিছু লাগবে। আর একটা মানুষের, বাংলাদেশে একটা মানুষের স্বাভাবিক 30 থেকে 50,000 টাকা যদি ইনকাম করতে পারেন, আপনার ইনকামের একটা স্থির ইনকাম থাকে, তাহলে আপনি এনাফ, আপনি সুন্দরভাবে চলতে পারবেন এবং আপনি সফল পুরুষ। আর আপনার সম্পদের স্টকের কথা বলতে গেলে আপনার 2 থেকে 3 কোটি টাকা যদি থাকে আপনার, তাহলে আপনার জীবন ইসি বিচিত একবারে বিলাসবহুল বা চলতে পারবেন এবং আপনি আল্লাহকে ভুলে যাবেন না। আপনি এমন পরিমাণ সম্পদ অর্জন করুন যে সম্পদ অর্জনের মাধ্যমে আপনার মনুষ্যত্ববোধ একবার পশুত্ব মতো হবে না এবং হচ্ছে আপনার স্রষ্টাকে কখনো ভুলে যাবেন না। এরকম সম্পদ অর্জন করলেই এবং সুন্দরভাবে এই 60-70 বছর, 100 বছর জিন্দেগি এমনি থেকে পার করে চলে যাবেন। আর যেখানে যুগের পর যুগ, বছরের পর বছর যেখানে থাকতে হবে, তার জন্য কি করতেছেন আপনি? দুনিয়ার জন্য অনেক কিছু করতেছেন। আমরা স্টুডেন্টরা পড়াশোনা করতেছি, কৃষকরা কৃষি কাজ করতেছে, ব্যবসায়িকরা ব্যবসা করতেছে, বিদেশিরা বিদেশে কাজ করতেছে, শুধু এই দুনিয়ার 60 বছর জিন্দেগি ভালো থাকার জন্য। কিন্তু যেখানে অনন্তকাল থাকতে হবে, তার জন্য আমরা সারাদিনে 2 ঘন্টা কি সময় ব্যয় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের আল্লাহকে স্মরণ করি। একটাবার যদি আপনি সোহান আল্লাহ বলেন, তাহলে আপনার দুনিয়াতে যতগুলো সম্পদ অর্জন করবেন তার থেকে বেশি একটা সোহান আল্লাহ যদি তাসবিহ পাঠ করেন, সোহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে তার চেয়ে বেশি বিল্ডিং আপনার জান্নাতে তৈরি হবে। তো সেক্ষেত্রে বলতেছি, শুধু দিন নিয়ে পড়ে থাকলে হবে না, দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। আপনার দিন এবং দুনিয়া দুটি সামঞ্জস্যের মাধ্যমে চলতে হবে। এবং এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমার কথার মধ্যে যদি কোনো ভুল দিতে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আমি একবারে আল্লাহর বলি না, আমি আল্লাহর একজন সাধারণ একটা বান্দা, তো আমি এটাই অ্যানালাইজ করার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।